খেলা কি আর শুধুই খেলা আছে, নাকি বিশ্বকাপ এখন রাজনীতি, কূটনীতি আর ক্ষমতার লড়াইয়ের আরেকটা মঞ্চ? ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া, পাকিস্তানের বয়কটের হুমকির রেশ কাটতে না কাটতেই এবার সেই একই প্রশ্ন উঠে এলো ফুটবল বিশ্বকাপ নিয়েও। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ বয়কটের দাবি তুলছে একের পর এক দেশ। কিন্তু কেন? বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর কি এবার সত্যিই মুখোমুখি হতে যাচ্ছে রাজনৈতিক সংকটের? ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 5 মাস বাকি। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এই প্রতিযোগিতা। মোট 114টি ম্যাচের মধ্যে 74টি হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। কিন্তু এই আয়োজন ঘিরেই এখন তৈরি হয়েছে বিতর্ক। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে খেলতে যেতে নারাজ অন্তত 3টি দেশ। তাদের অভিযোগের কেন্দ্রে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার একের পর এক কঠোর নীতি। অভিবাসন নীতি, ভিসা জটিলতা, সীমান্তে হেনস্থা। ট্রাম্প প্রশাসনের এসব সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে আন্তর্জাতিক মহলে। ফিফার সাবেক স্বাধীন পরিচালন কমিটির চেয়ারম্যান সুইস আইনজীবী মার্ক পিয়েত সরাসরি ফুটবল প্রেমীদের যুক্তরাষ্ট্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার ভাষায়, আমেরিকা থেকে দূরে থাকুন, সীমান্তে ঢুকতে গেলেই শুরু হয় হেনস্থা। এই বক্তব্যকে সমর্থন করেছেন ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন বয়কট করা উচিত। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বেশ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই তালিকায় রয়েছে সেনেগাল, আইভরি কোস্ট, ইরান, হাইতির মতো দেশ। অথচ এই দেশগুলোর দল বিশ্বকাপে খেলবে। প্রশ্ন উঠেছে, খেলোয়াড়রা খেলতে পারলেও তাদের সমর্থকেরা কিভাবে মাঠে গিয়ে খেলা দেখবেন? এদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বক্তব্যে ক্ষুব্ধ ডেনমার্ক। বিশ্বকাপে থাকা দেশটি প্রকাশ্যে বয়কটের দাবি জানিয়েছে। ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে জার্মানি। জার্মান ফুটবল সংস্থার সহ-সভাপতি ওক গটলিচ বলছেন, এটাই বয়কট করার সঠিক সময়। নেদারল্যান্ডসেও একই সুর। সেখানে প্রায় 1.5 লাখ মানুষ পিটিশনে সই করে দাবি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার চেয়ে ঘরে বসে থাকাই ভালো। বিশ্বকাপ মানেই উৎসব, মিলন মেলা, আনন্দ। কিন্তু রাজনীতি যখন খেলাকে ছাপিয়ে যায়, তখন প্রশ্ন ওঠে, খেলার মাঠ কি সত্যিই নিরপেক্ষ থাকে? ক্রিকেটের পর ফুটবলও যদি বয়কট আর নিষেধাজ্ঞার মুখে পড়ে, তাহলে ক্ষতিটা শুধু দল বা ফিফার নয়, ক্ষতি বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের। এখন দেখার বিষয়, এই চাপের মুখে ফিফা কি সিদ্ধান্ত নেয়, আর যুক্তরাষ্ট্র আদৌ কি বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে ভাববে কিনা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।